শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষ পান করে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ ও তার ৮ বছর বয়সী কন্যা সন্তান। ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদী উপজেলায়। গতকাল সকালে নিজ শাশুড়ির সাথে রাগ করে বিষ পান করেন পিঙ্কি বেগম নামের ওই গৃহবধূ। একই সময়ে নিজের ৮ বছর বয়সী কন্যা সন্তান সুমাইয়া ও ২ বছর বয়সী ছেলেকেও বিষ পান করান তিনি। তবে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ওই গৃহবধূ আর তার মেয়ে সুমাইয়া মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যান ২ বছর বয়সী শিশুটি। এ বিষয়ে নিহতের ভাই ও বাবার সাথে কথা বললে তারা জানান, কয়েকদিন পূর্বে পিঙ্কি বেগমের ছোট সন্তান বৃষ্টির মধ্যে বাইরে খেলতে বের হলে এ নিয়ে শাশুড়ি ও তার মধ্যে কথার কাটাকাটি হয়, যা এক পর্যায়ে বড় ঝগড়ায় রূপ নেয়। এ নিয়ে পিঙ্কি বেগমের স্বামীর সাথে তার দাম্পত্য কলহ সৃষ্টি হলে রাগের বশে গতকাল নিজ মেয়েকে বিষ পান করানোর পর ওই গৃহবধূ নিজেও বিষ পান করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা, পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে শিশু সুমাইয়া, পরে গৃহবধূ পিঙ্কি বেগমের মৃত্যু হয়। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, এইটাই ওসিলা, এইটাই। আর আগে পর কী হয়েছে এটা তো আমরা জানি না, আমরা তখন থাকি না, আমি বছরে বা ২-৩ বছর পর একবার আসি, এটাই। আরও ওই দিনই ২বার বিষ খাওয়ার চেষ্টা করছিল, সকালে একবারই করছিল। ওরা স্বামী দেখছে, দেখা পরে ওটা ফালাই দিয়ে হ্যার বাপ মারে জানানো হয়েছে। হ্যার বাপ মারে জানানো হয়েছে, হ্যার বাপ মা এটার কোনো প্রতিবাদ করে নাই। আর হ্যাঁ করে আসতে বলা হয়েছিল, আসেও নাই। তারপরে ওইটা ফালাই দেওয়ার পরে সে স্বামী রাগ করে আবার বাসার থেকে চলে গেছে, বাজারে গেছে। বাজারে এই ফাঁকে সে আবার কোন জায়গা থেকে আনছে ওটা তো আমরা জানি না, সেইটা আবার পাইছে কই তাও জানি না। পাওয়ার বলে এটা নাকি মেয়ে জবানবন্দি দিছে। ও আবার বাসা আসার পরে মেয়ে সুস্থ ছিল, আসার পরে মেয়ে জবানবন্দি দিয়েছে, ধরে জোর করে খাওয়ানো হয়েছে। ও বাসায় বলছে যে আমারে জোর করে, আমার মায়ে জোর করে খাওয়াইছে। ও ছোটো ভাইরেও দিছিল, ছোটো ভাই বাচ্চা হবাই হাটে, বাচ্চা মুখে তো ফেলাই দিছে, বাচ্চার কোনো ক্ষতি হয় না। বাচ্চা এখন মানে অসুস্থই আছে, মোটামুটি ভালো আছে। আর মেয়েরও জোর করে অনেকেই খাওয়াইছে, আর সে নিজেও খাইছে। খাওয়ার পরে বাসা আসছে, বাসা আসার পরে তো দুজন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে মেডিকেল ওইতে আশোকাঠি নিয়ে গেছিলো, ওই জায়গার থেকে ওয়াশমাস করলো, তারপরে এই জায়গায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে মানে মেয়ে তো ২টা-২.৫টার দিকে মারা গেছে, আর মেয়ের মা মারা গেছে 1টা বাজে, 8টা বাজে, রাত্র 8টা বাজে। তবে মৃত্যুর আগে নিজের লাশ শ্বশুরবাড়িতে যাতে দাফন করা না হয়, এই মর্মে 2টি ভয়েস মেসেজ রেকর্ড করে গেছেন নিহত পিঙ্কি বেগম। স্বর্ণ দিছে, আংটি আছে, তার কানেরটা আছে, তার বোনের কাছে তন্নিরটা দিয়ে গেছে, তার মার কাছে এইটা ভয়েস পাঠাইছে। এই আর বলছে যে লাশ তাদের কাছে না দিতে বলছে, লাশ আমাদের বাড়ি নিয়ে যাইতে বলছে, নাইলে বাসায় দিতে বলছে। আজ দুপুরে লাশ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।